আজকের ভিডিওটি শুরু করছি খুব ভারী মন নিয়ে, কারণ আজকে যার বিষয় নিয়ে আলোচনা করব আমাদের ওসমান হাদি, তিনি আর বেঁচে নেই। ওসমান হাদির মৃত্যুর খবর আজ সারা দেশে শোকের ছায়া নামিয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আপনারা তো জানেন তিনি কেন মারা গেছেন। ঢাকা ৮ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে তাকে আজ গুলি করা হয়েছে। ওসমান হাদির মৃত্যু শুধু একটি মৃত্যু নয়, এটি একটি কণ্ঠস্বরের থেমে যাওয়া, একটি প্রতিবাদের স্তব্ধ হয়ে যাওয়া। ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি পরিচিত ছিলেন স্পষ্টভাষী, নির্ভীক ও আপোষহীন একজন নেতা হিসাবে। রাজনীতি নিয়ে কথা বলতে তিনি কখনো ভয় পাননি। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াকে তিনি দায়িত্ব মনে করতেন। অনেক তরুণ তাকে অনুসরণ করত, কারণ তিনি কথা বলেছেন তরুণদের ভাষায়, এদের হতাশা ও স্বপ্নের কথা নিয়ে। আজ সবচেয়ে বড় কষ্টটা যাদের, তারা হলো ওসমান হাদির পরিবার। একজন বাবা মা আজ তাদের সন্তানের লাশের কথা শুনেছেন। একজন স্ত্রী হারিয়েছেন তার জীবনসঙ্গীকে, আর তার সন্তান হারিয়েছেন তার বাবাকে। ওসমান হাদি, তিনি হয়তো প্রতিদিন দেশের কথা ভেবে সময় দিতে পারতেন না নিজ পরিবারকেও, কিন্তু ভালোবাসার কমতি রাখছেন না। এই পরিবার আজ ক্যামেরার সামনে নেই, কোনো বক্তব্য দিচ্ছেন না, তারা নীরবে কাঁদছে। তাদের কষ্ট শব্দ আমরা শুনতে পাই, কিন্তু অনুভব করতে পারি না। রাজনীতিতে ওসমান হাদি ছিলেন বিতর্কিত কিন্তু প্রভাবশালী। তিনি প্রচলিত রাজনীতির বাইরে কথা বলতেন। ক্ষমতায় সমালোচনা হোক বা অন্যায়ের প্রতিবাদ, তিনি ছিলেন স্বেচ্ছার। অনেকে তার কথায় একমত ছিলেন, অনেকে ছিলেন না, কিন্তু কেউ স্বীকার করতে পারতেন না, তিনি চুপ থাকতেন না। ওসমান হাদির মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক আর ক্ষোভে ভরে গেছে। কেউ লিখেছেন একজন সাহসী কণ্ঠ চলে গেছে, আবার কেউ বলছে একজন গর্বিত সন্তানের সমাপ্তি ঘটেছে। ওসমান হাদি, তিনি শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন হাজারো তরুণের নেতা। তার কথা বলার ধরন এবং অন্য কিছুতে তরুণদের মন ছুঁয়ে যেত। তিনি আজ চলে গেলেন না ফেরার দেশে, কিন্তু রেখে গেলেন অনেক প্রশ্ন, অনেক ভাবনা। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব দান করেন এবং তার পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দেন। ভিডিওটি এই পর্যন্ত সমাপ্তি করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।